কেমন লাগছে? প্রকৃতি প্রেমী ও যারা নির্জনে সময় কাটাতে চান তাদের জন্য একটা আদর্শ সপ্তাহান্তের গন্তব্য ম্যাকলস্কিগঞ্জ, যা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। ছোটনাগপুর মালভূমিতে ঢেউ খেলানো প্রান্তর, পাহাড়ি নদী, জঙ্গল, ঝর্ণা নিয়ে গড়ে উঠেছে এই ছোট্ট পাহাড়ি শহর। এই সুন্দর শহরকে ছোটা ইংল্যান্ড নামেও অভিহিত করা হয়। এই ছোট্ট জনপদে জীবন যেন থমকে গেছে। ট্রাফিক নেই, আওয়াজ নেই, ভর দুপুরে ঝিঁঝির ডাক। 1933 সালে ম্যাকলস্কিগঞ্জে তৈরি হয় ব্রিটিশ ভারতের প্রথম অ্যাংলো ইন্ডিয়ান কলোনি। বাংলো চার্চ মিলিয়ে জমজমাট হয়ে ওঠে জায়গাটি। বাকি ইতিহাসটা পরে বলবো। অবসর যাপন ও বেড়ানোর মাঝে গল্প, গান আর নানান মজার ঘটনা নিয়ে শুরু করছি আমাদের ম্যাকলস্কিগঞ্জ ভ্রমণের গল্প। আমরা 5ই জানুয়ারি 7th হারমোনির সকল সদস্য মিলে হাজির হলাম হাওড়া স্টেশনে রাঁচি যাবার ট্রেন ধরার জন্য। আমরা হাওড়া থেকে রাত্রি 9:10 ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে যাব রাঁচি। রাঁচি যাবার আরও অনেক ট্রেন আছে। আমি আপনাদের সুবিধার্থে ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। ট্রেনে উঠেই ডিনারের তোড়জোড়। ভীষণ ভালো লাগছে। আমরা এখন খাচ্ছি রুমালি রুটি, পনির তড়কা আর শনপাপড়ি। আমরা সকাল সকাল পৌঁছে গেলাম রাঁচি স্টেশনে। ট্রেন ঘন্টাখানেক লেট ছিল। ওভারব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম রাঁচি স্টেশনের বাইরে। রাঁচি স্টেশনের বাইরেই আছে অটো এবং গাড়ি স্ট্যান্ড। অবশ্য আমাদের যাবার জন্য দুটো উইঙ্গার গাড়ি আগে থেকেই স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম চা পানের উদ্দেশ্যে। এটা হচ্ছে বিজুপাড়া মোড়। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে ডালটনগঞ্জ। আর এই দিকের এই রাস্তাটা, এটা চলে যাচ্ছে, আমরা যাবো ম্যাকলস্কিগঞ্জ। এখান থেকে ম্যাকলস্কিগঞ্জ 26 কিলোমিটার। বিজুপাড়া মোড়ে একটা বেশ বড় রেস্টুরেন্ট আছে, সেখানে এলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ছোলা বাটারা, আর মুখগুলো সব কিরা হাসি হাসি। এবার আমরা শুরু করব। কিরম লাগছে খেতে? দারুণ। দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের প্রথম গন্তব্য নাকটা পাহাড় দেখতে। আমরা ম্যাকলস্কিগঞ্জে এসে এখন এসছি নাকটা পাহাড়ে। এই আমার সামনে রয়েছে নাকটা পাহাড়। খুব সুন্দর দৃশ্যটা। আপনারা ম্যাকলস্কিগঞ্জ এলে কিন্তু এই জায়গাটা ঘুরে যাবেন। আমরা যাচ্ছি এখন নাকটা পাহাড় ট্রেকিং করতে। 1 কিলোমিটার মতো রাস্তা, পাহাড়ি রাস্তা। সামনেটা কিন্তু দারুণ। আর উপরে গেলে আমরা টপ ভিউটা পাবো। একদম এই হচ্ছে রাস্তা। এবার রাস্তা কিন্তু যথেষ্ট খাড়াই। অর্ধেকের বেশি উঠে গেছি, কিন্তু রাস্তাটা এতই বাজে আর উঠতে পারছি না। কেউ এলে কিন্তু এখানে ওপরে ওঠার আগে দুবার চিন্তা করে নেবেন উঠবেন কিনা। নিচের থেকেই কিন্তু ভালো দেখা যায়। বেশ কসরত করে সবাই নিচে নেমে এলাম। এরপর আমরা এলাম সর্বধর্ম সমন্বয় স্থল দেখতে। এখানে মন্দির, মসজিদ, খ্রিস্টানদের উপাসনা স্থল এবং গুরুদুয়ারার সহাবস্থান। এটি হচ্ছে মন্দির, তার পাশেই আছে মাজার, আছে খ্রিস্টানদের উপাসনা স্থল এবং ঠিক তার পাশেই শিখদের গুরুদুয়ারা। মাথা শ্রদ্ধায় নত হয়ে গেল। আমরা এসেছি ম্যাকলস্কিগঞ্জে দুলি গ্রামের সর্বধর্ম সমন্বয় স্থলে।
এখানে যেমন মন্দির আছে, মসজিদ আছে, গুরুদ্বারা আছে, তেমনি আছে খ্রিস্টানদের প্রার্থনা সভা। জায়গাটা কিন্তু খুব সুন্দর। ম্যাকলক্সিগঞ্জে এলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই জায়গা। সর্বধর্ম সমন্বয় স্থল দেখে আমরা এলাম এর ঠিক পাশেই সীতাকুণ্ড দেখতে। স্থানীয়রা বলেন এই কুণ্ডের জল কখনো শুকিয়ে যায় না। এর পাশেই একটি পুকুর অন্য মাত্রা এনে দিয়েছে। যে সর্বধর্ম সমন্বয় স্থল যেটা আছে তার ঠিক পাশেই, মানে এই রাস্তাতে, এইটা হচ্ছে সর্বধর্ম সমন্বয় স্থল, আর এই রাস্তা দিয়ে গেলে 200 মিটার সীতাকুণ্ড। নির্জন রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লেখক বুদ্ধদেব গুহর বাড়ি। গাছপালা ঘেরা এই বাড়িতেই তিনি রচনা করেন ঋজুদা সমগ্র। যদিও এটি হচ্ছে বুদ্ধদেব গুহর ভাইয়ের বাড়ি। এখন এই বাড়ি হাতবদল হয়ে গেছে। বর্তমানে এই বাড়িটির মালিক রাঁচির বাসিন্দা শ্রী অমিত মিত্র। আমরা এসে পৌঁছলাম ম্যাকলক্সিগঞ্জের আমাদের থাকার ঠিকানা রানার্স কান্ডি কটেজে। ঢুকেই ডান দিকে আছে একটি 4 বেডের রুম, বাঁদিকে আরও একটি 4 বেডের রুম আছে। ডি ব্লকে পাশাপাশি 3টে ঘর। চলুন আমাদের ঘরটা দেখিয়ে নিয়ে আসি। কাল সকালে রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে একটা ডবল বেডরুম। এখানে দুটো বেতের চেয়ার আছে, এখানে জল দিয়ে গেছে, আর এই হচ্ছে একটা ডবল বেড। এই একটা আলমারি আছে, আবার একটা এখানে ইলেকট্রিক কেটল দেয়া আছে। এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর। এখানে বেসিন আছে, আয়না আছে, আর এই হচ্ছে কমোড ওয়েস্টার্ন প্যাটার্নে। প্রত্যেকটা ঘরে কিন্তু রুম হিটার আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। ক্যান্টিনের পাশের এই জায়গাটি বেশ সুন্দরভাবে সাজানো, আর এটি হচ্ছে পার্কিং এরিয়া। এই হচ্ছে রানার্স এস্টেট যেটা আছে তার ক্যান্টিন। ক্যান্টিনটা কিন্তু খুব সুন্দর। এখন দুপুর 2:30 বাজে। আমরা যে সবাই নিজেরা নিয়েছি খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল, ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা আর চাটনি আছে ওখানে, এখনো ওটা নিইনি, মিষ্টি আছে আর মাছ আছে। এবার এগুলো পরে নেব। ফুলকপি আলু কড়াইশুঁটি তরকারি দিয়ে ডাল দিয়ে খাচ্ছি। খুব সুন্দর, খুব ভালো টেস্ট, একদম ঘরোয়া, দারুণ খাবার হয়েছে, খুব ভালো, খিদের মুখে দারুণ লাগছে। গতকাল শিখা বৌদির জন্মদিন ছিল, হ্যাঁ, ওই জন্য শিখা বৌদি আমাদের সবার জন্য কালাকাঁদ নিয়ে এসেছে। আমরা সবাই ওই জন্য আজকে কালাকাঁদ খাচ্ছি, শিখা বৌদি নিয়ে এসেছে। বিকেলবেলা খাওয়া দাওয়ার পর আমরা সব বেরিয়ে পড়েছি। চলুন রাস্তায় যেতে যেতে ম্যাকলক্সিগঞ্জের ইতিহাসটা একটু ঝালিয়ে নিই। 1933 সালে কলোনাইজেশন সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষে কলকাতার ব্যবসায়ী ইটি ম্যাকলক্সি ছোটনাগপুরের মহারাজার কাছ থেকে 6টি গ্রাম লিজ নেন এবং ভারতের অ্যাংলো ইন্ডিয়ানদের এখানে থাকার আমন্ত্রণ জানান। প্রায় 300 অ্যাংলো ইন্ডিয়ান পরিবার এখানে বসতি করে। জমজমাট হয়ে ওঠে জায়গাটি। এখানে দেখা মিলবে বহু বাংলোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশিরভাগ অ্যাংলো ইন্ডিয়ানই দেশ ছাড়েন। চলে এলাম জাগৃতি বিহারে। এখানে আছে বিভিন্ন প্রজাতির গাছ। সুইডেন গভর্নমেন্টের অর্থানুকূল্যে গড়ে ওঠা প্রকৃতি পাঠের উৎসাহী শিক্ষার্থীদের জন্য এক বিশেষ কেন্দ্র, বর্তমানে যা প্রায় ভগ্নপ্রায়। একদা এই সমস্ত বাড়িতে অসংখ্য মানুষের হাসি গান কলকাকলিতে ভরে থাকত।
আজ একদম শূন্য। এই সমস্ত শূন্য ঘরের আশপাশ দিয়েই হেঁটে বেড়াচ্ছিলাম। এখানে দেখা মিলবে বিশাল বিশাল ময়ূরের। পথে দেখা মিলল লাফিং ক্লাবের সদস্যদের সঙ্গে। গেস্ট হাউসে তখন বসেছে খেলাধুলার আসর। গোধূলি লগ্নে চলে এলাম কুমারপাত্রা গ্রামের ডেগাডেগি নদীর রূপ উপভোগ করতে। জায়গাটির ভূমিরূপ অসাধারণ। এখানে আসবেন, মন ভরে যাবে। রাত্রে মুড়ি মাখা ও পকোড়ার সাথে জমাটি আড্ডা, সঙ্গে দেবাশিসদার অসাধারণ সব ভূতের গল্প। তোমার দোকান নেই পড়লো কেন? ওটা যা দশ দেখাচ্ছে। আবার দেখা হবে কাল সকালে। চলুন গেস্ট হাউসটি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এটি রিসেপশনের সামনে বসার জায়গা। মাস্টারমশাই রোদ পোয়াচ্ছেন। এখানে বাচ্চাদের একটা ছোট্ট পার্ক মতোও করা আছে এর ভেতরে, সুন্দর। এই সন্দীপ, তুমি তো দেখতে পারো বাচ্চা হয়ে গেছে একবারে। এটা তোমার জন্য নয় গো। এখানে তো সবাই বাচ্চা হয়ে যাই আমরা। তখন জমে উঠেছে ব্যাডমিন্টন খেলার আসর। কোথাও আবার ক্রিকেট খেলা। কেমন লাগছে অয়ন? দারুণ লাগছে, সুন্দর জায়গা। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। কেমন লাগছে? দারুণ দারুণ, নাচলে মিস করতাম। আজকে ম্যাকলস্কিগঞ্জে ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। সকালে ব্রেকফাস্ট, ঘড়িতে বাজে এখন ঠিক 10:30। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল কালকে, 1 ডিগ্রির নিচে প্রায় নেমে গিয়েছিল, ব্যারোমিটার দেখাচ্ছিল। যাই হোক, আজকে গরম গরম আলুর পরোটা, সাথে টক দই, নুন দিয়ে আর আচার। একদম তোফা ব্রেকফাস্ট এই ঠান্ডা। জায়গাটার নাম হচ্ছে ড্যাগাডেগি। ড্যাগাডেগি। হ্যাঁ, ড্যাগাডেগি। ড্যাগাডেগি। আমরা এখন এসেছি ডুগাডুগি, বা স্থানীয়রা বলেন ডেগাডেগি, একই ব্যাপার, সেই নদীটা দেখতে। একেবারে শান্ত স্নিগ্ধ একটা নদী, আর জায়গাটা যেন পিকচার পোস্টকার্ড। ব্রেকফাস্ট করে আমরা প্রথমে এলাম ডেগাডেগি নদী দেখতে। সুন্দর পাহাড়ি নদী, চারপাশে গাছপালা ঘেরা শান্ত স্নিগ্ধ পরিবেশ ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। অসাধারণ অসাধারণ। কেমন লাগছে? হাই। হ্যালো। এই এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এই ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু ম্যাকলস্কিগঞ্জটাকে পুরোটাই দেখা যায়। খানিকটা ট্রেক করে উঠতে হয়, কিন্তু বেশ ভালো। যাওয়ার রাস্তাটা দেখুন, একবারে জঙ্গলের উপর দিয়ে রাস্তা। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে পাখির চোখের সমগ্র ম্যাকলস্কিগঞ্জের দৃশ্য এক কথায় অসাধারণ। এরপর আমরা এলাম ম্যাকলস্কিগঞ্জ রেল স্টেশনে। নিস্তরঙ্গ এই স্টেশনে দেখা মিলবে বাসায় ফেরত যাওয়া পাখির আর কিছু মালগাড়ি। আমরা এখন এসেছি ম্যাকলস্কিগঞ্জ স্টেশনে। একটা বলতে পারেন হেরিটেজ স্টেশন। আগে শক্তিপুঞ্জ এক্সপ্রেস এখানে দাঁড়াতো, কিন্তু করোনার পর থেকে এখানে আর দাঁড়ায় না। তবে প্যাসেঞ্জার ট্রেন
কিছু দাঁড়ায় এখানে, আর মালগাড়ি চলে। আমরা এখন যে বাড়িতে যাচ্ছি সেটি হচ্ছে অভিনেত্রী অপর্ণা সেনের বাড়ি। অবশ্য এ বাড়িটি আগে ছিল লেখক বুদ্ধদেব গুহর। এই বাড়িতেই তিনি রচনা করেন কালোজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য। পরে এই বাড়িটি কেনেন অপর্ণা সেন। এখন অবশ্য এই বাড়িটিও হাত বদল হয়ে গেছে। ম্যাকলক্সিগঞ্জের অর্থনীতি দাঁড়িয়ে আছে এডুকেশনের ওপর ভিত্তি করে। এখানে রাঁচির বিখ্যাত ডন বস্কো একাডেমির একটি শাখাও আছে, এবং যেহেতু তাদের নিজস্ব কোনো হস্টেল নেই, সেই জন্য স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িগুলো হস্টেল হিসাবে ব্যবহার করেছেন। আস্তে আস্তে চোখে পড়ল বহু স্কুল ও হোস্টেল, এবং অবশ্যই স্কুল ফেরত ছাত্রছাত্রী। একটু এসেই দেখা মিলল একটি চার্চের। চতুর্দিকে গাছপালা ঘেরা চার্চটির পরিবেশ বেশ সুন্দর। চার্চটি প্রতিষ্ঠিত হয় 1940 সালে। পথে পড়ল আরও একটি চার্চ। আমরা এখন চলে এসেছি দামোদর নদী দেখতে। এখানে দামোদর নদীর একটা মিলনস্থল আছে। ডান দিকে হচ্ছে দামোদর নদ, আর বাঁ দিকে এটি হচ্ছে ডেগাডেগি নদী। এটি মিলনস্থল। এখন জল না থাকলেও বর্ষায় এই রূপ ভয়াল। চারিদিকের এই পরিবেশটা খুব সুন্দর। এখান থেকে নদীর রূপটা দেখুন, যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা চিত্রপট। সন্ধেবেলা গেস্ট হাউসে বনফায়ারের সঙ্গে বসল গানের আসর। এরপর রাত্রে ডিনার করে ঘুম। বেশ কাটলো 2 দিন। আমরা ম্যাকলক্সিগঞ্জে এসে যেখানে আছি একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, রানার্স কান্ট্রি কটেজ। তার যিনি ওনার মিস্টার দীপক রানা, শ্রী রাজেশ চৌধুরী। আমি জিজ্ঞাসা করছি আপনাদের এখানে কটা রুম আছে? 8টা রুম আছে। আর কোনটা কত বেডের একটু বলবেন? 4 বেড কটেজ, 5টা ডাবল বেডরুম, একটা রুম রেন্টটা একটু বলবেন। রুম রেন্টটা আমাদের যে 4 বেড কটেজ দুটো আছে, 3500 ইচ, নো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নাথিং। ওটার মধ্যে জিএসটি ফিসে ইনক্লুড থাকে। আমাকে রুম রেন্টের জন্য আলাদা করে জিএসটি চার্জ কিছু নেই, ওটাই রুম রেন্ট নেকেড। খাবার তো যেমন যে খাবে তার উপরে অর্ডার দেবে। আর বাকি রয়ে গেল আমার ডাবল বেডরুম আছে 4টে @2800 পার নাইট। একটা রুম আছে 2100, যেটার ওই ফ্লোর সাইজটা একটু ছোট বলে ওটার রেটটা একটু কম। আর একটা আছে ট্রিপল বেড, সেটাও 2800। আমার টোটাল রুম হচ্ছে 8টা। এছাড়াও আমাদের একটা 6 বেডের রুম আছে উইথ 2 অ্যাটাচ ওয়াশরুম। রুম রেন্ট ইজ 4000 পার ডে। গুড মর্নিং ফ্রম ম্যাকলক্সিগঞ্জ। আমাদের আজকে ম্যাকলক্সিগঞ্জ থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। 2 দিন আমরা এখানে খুব সুন্দর কাটালাম। কেমন লাগলো এই বেড়ানোটা? এখানেই শেষ হলো আজকের প্রতিবেদন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আগামী শুক্রবার হাজির হব আমাদের পত্রাতু, হুড্রু জলপ্রপাত ও গেটালসুর ড্যামের ভিডিও নিয়ে।